হেই, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা জানেন যে কয়েকদিন আগে আমি একটি টিউটোরিয়াল তৈরি করি ফাইবার বস নামে, যেখানে ফাইবারে কাজ করার সকল টেকনিক, সকল ট্রিক আমি দেখিয়ে দিয়েছি। এর টোটাল 33টা পর্ব। আমার ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন বা আমার ফ্যান পেজে যারা আছেন তারা হয়তো জানেন যে আমি টিউটোরিয়ালটি তৈরি করেছি। এখন প্রশ্ন হচ্ছে, অনেকে আমার কাছে মেসেজ করেছেন বা ইউটিউবে আমার কয়েকটা কমেন্ট দেখলাম এরকম যে অ্যাজ ইউজুয়াল যারা ফ্রিল্যান্সার আছেন তারা যে ক্যাটাগরিতে কাজ করেন, লাইক কেউ যদি গ্রাফিক্স ডিজাইনার হয় তাহলে গ্রাফিক্স ডিজাইনের উপর অনেকগুলো ভিডিও আগে দিয়ে তারপর মার্কেট প্লেসের ভিডিও আপলোড করে। লাইক যারা ওয়েব ডিজাইনার আছেন তারা ওয়েব ডিজাইনের উপর অনেকগুলো টিউটোরিয়াল দিয়ে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এই ধরনের টিউটোরিয়ালগুলো দিয়ে লাস্ট পর্যায়ে যে তারা মার্কেট প্লেসে কিভাবে কাজ করতে হয় সেই সম্পর্কিত টিউটোরিয়াল আপলোড করে। বাট আমি প্রথমেই মার্কেট প্লেসের ভিডিও আপলোড করলাম। এর পিছনে 3টা কারণ আছে আমি ভাবছি, আর আপনি কি ভাবছেন সেটা ডেফিনেটলি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আমার ভাবনার সাথে আপনার ভাবনাটা কতটুকু মিল বা আপনি অন্য কিছু ভাবছেন কিনা। ফাইবারে অলমোস্ট আপনারা জানেন 300+ ক্যাটাগরি আছে, যে ক্যাটাগরির উপর বিভিন্ন ফ্রিল্যান্সাররা কাজ করছে। আমি যদি ভিডিও বানাই তাহলে কিন্তু ওয়েব ডিজাইন রিলেটেড ভিডিও বানাবো। তো যারা ওয়েব ডিজাইন নিয়ে কাজ করছে না, লাইক গ্রাফিক্স ডিজাইন বা যারা ডিজিটাল মার্কেটিং করতে চান, তারা কিন্তু আমার চ্যানেলে এসে কিছু পাবে না। তো আমার চ্যানেলের যে টিউটোরিয়ালটা আমি তৈরি করেছি ফাইবার বস 300+ ক্যাটাগরিতে, যে কোনো ক্যাটাগরিতে কাজ করুক, এই টিউটোরিয়ালটা যদি দেখে তাহলে সে ইজিলি ফাইবারে কাজ করতে পারবে। আমার এটা ছিল একটা কারণ যে টাইপের ফ্রিল্যান্সার হোক না কেন, সে ফাইবারে যদি কাজ করতে চায় তাহলে আমার এই টিউটোরিয়াল দেখে সে উপকৃত হতে পারবে। এটা হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে অনেকেই আছেন যারা অলরেডি কাজ পারেন ওয়েব ডিজাইন বা অন্য কোনো ক্যাটাগরি। যদি আমি ওয়েব ডিজাইনের কথাই বলি তাহলে অনেকেই আছেন যে যারা কাজ পারেন টুকটাক, কিন্তু তারা জানেন না আসলে কিভাবে ফাইবারে কাজ করতে হয় বা কিভাবে মার্কেট প্লেসে কাজ করতে হয়। তাদের জন্য আমি এই টিউটোরিয়ালটি তৈরি করেছি যাতে তারা যে কাজটা জানে সেই কাজটা মার্কেট প্লেসে কাজ করার চেষ্টা করতে পারে বা মার্কেট প্লেসে কাজ করার আগ্রহ তৈরি হয়। এটা ছিল দ্বিতীয় কারণ। তৃতীয় যে কারণটা আছে সেটা হচ্ছে, আমি অলরেডি আপনারা জানেন যে ওয়েব ডিজাইন রিলেটেড অনেকগুলো ভিডিও আমি আপলোড করছি বা সিরিজ একটা টিউটোরিয়াল এখন চলতেছে। এইভাবে ওয়েব ডিজাইনের যতগুলো কাজ আছে লাইক HTML, CSS, জাভাস্ক্রিপ্ট সবগুলো আমি টিউটোরিয়াল আকারে আপলোড করব। আচ্ছা, আমি যদি এটা আপনাদেরকে ডেস্কটপ স্ক্রিনে গিয়ে বোঝাই তাহলে হয়তো আপনাদের কাছে আরো ব্যাপারটা অনেক বুঝতে ইজি হবে। আমি আছি এখন আমার ইউটিউব চ্যানেলে। 3 নাম্বার কারণ হিসেবে আমার যেটা মনে হচ্ছে যে, তো আমি যেহেতু এখন HTML টিউটোরিয়াল আপলোড দিচ্ছি, অ্যাজ ইউজুয়াল ফ্রিল্যান্সাররা যেটা করেন, প্রথমে HTML, CSS, তারপর হচ্ছে বুটস্ট্র্যাপ, JS, তারপর ওয়ার্ডপ্রেসে চলে যান এবং তারপর হচ্ছে আপনার মার্কেট প্লেস রিলেটেড ভিডিওগুলো আপলোড দেন। বাট আমি এখানে আগেই মার্কেট প্লেসের ভিডিওটা আপলোড দিয়ে রাখছি। আপনি যখন HTML বা CSS শিখবেন, HTML এবং CSS শিখেও কিন্তু মার্কেট প্লেসে কাজ করা যায়। আমি আপনাদেরকে প্রুফ দেখাচ্ছি যে HTML, CSS শিখেও মার্কেট প্লেসে কাজ করা যায়। আপনি যদি এখানে HTML লিখে সার্চ করেন তাহলে দেখবেন অসংখ্য সেলার আছে যারা HTML এবং CSS শিখেই মার্কেট প্লেসে কাজ করছে। দেখুন, I will edit HTML and CSS on your web page। সে 604টা কাজ করেছে। সে শুধু কি করছে? HTML এবং CSS ওয়েব পেজে এডিট করে দিচ্ছে। আপনি যদি ভালো করে HTML বা CSS পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি মার্কেট প্লেসে ট্রাই করতে পারেন। তো ধরুন আমি মনে করলাম যে আপনি HTML, CSS শিখেও মার্কেট প্লেসে কাজ পেলেন না, বাট মার্কেট প্লেসে কিভাবে কাজ করতে হয় সেটা কিন্তু আপনি HTML, CSS শিখে যখন মার্কেট প্লেসে ট্রাই করবেন তখন কিন্তু আপনি খুব ভালো করে জেনে যাবেন। আমি যেহেতু বলেছি যে কিভাবে কম সময়ে আর্নিং করা যায়, এইভাবে আমি সামনের দিকে আগাবো, সেই ক্ষেত্রে আপনি HTML, CSS শেখার পরেই কিন্তু আপনাকে নিয়ে আমি ওয়ার্ডপ্রেসে চলে যাব। HTML, CSS শেখা হয়ে যাওয়া শেষ পর্যন্ত কিন্তু আপনি মার্কেট প্লেসে মোটামুটি খুব ভালো করে জানবেন এবং ওয়ার্ডপ্রেসে যাওয়ার সাথে সাথে আপনি ওয়ার্ডপ্রেস রিলেটেড গিগ তৈরি করবেন এবং আপনার কাজ পাওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি। এবং ওয়ার্ডপ্রেস শেষ করার পর পরবর্তী যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে সেইগুলো নিয়ে টিউটোরিয়াল তৈরি করব। আমার মনে হচ্ছে যে আমি যদি প্রথমেই মার্কেট প্লেসের ভিডিওটা আপলোড করি তাহলে যাদেরকে আমি ওয়েব ডিজাইন শিখাবো তারা যতটুকু শিখবে ততটুকু নিয়েই তারা মার্কেট প্লেসে কাজ করার চেষ্টা করবে। কাজ তারা না পেলেও তারা মার্কেট প্লেস সম্পর্কে খুব ভালো করে জানবে। তো আমার চিন্তা ভাবনাটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনার মতামত অবশ্যই আমাকে জানাবেন। আর আমার ভিডিওগুলো দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার ভিডিওটা যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ডেফিনেটলি ডেসক্রিপশন বক্সে আমি সবগুলো টিউটোরিয়ালের লিঙ্ক দিয়ে দিব।
অ্যান্ড প্লেলিস্টের লিঙ্কগুলো দিয়ে দিব। আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন, পোস্টের উপরে কোথাও হয়তো আমার চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে বা ফাইবার রোজ বাংলা টিউটোরিয়ালের লিঙ্ক দেওয়া থাকবে, তো আপনারা গিয়ে দেখতে পারেন যে আসলে টিউটোরিয়ালটি কতটুকু হেল্পফুল হবে আপনাদের জন্য। তো পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ।